এখন আমি রান্না করব খিচুড়ি। তার জন্য নিয়ে নিচ্ছি বাটার। এখানে হচ্ছে সবজি নিয়েছি ফুলকপি, মিষ্টি আলু, গোল আলু, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম। এবং একই সাথে আমি হচ্ছে ওর জন্য আজকে রাজমা খিচুড়ি মিক্স দিয়ে হচ্ছে খিচুড়িটা মেক করব। রাজমা খিচুড়িটা খুবই পছন্দ। তো চলুন দেখে নেই কীভাবে মেক করব। বাটার বা ঘিটা খুবই ভালো যায়, এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আমি সানাকে ছোটবেলা থেকেই ঘি দিয়েছি এবং তারপর হচ্ছে এখন বাটার দিচ্ছি। ও আমুল বাটারটা খুব পছন্দ করে, মাঝে মধ্যে মানে রুটির সাথে খালি খায় এবং সুযোগ বুঝে খালি খাওয়ার জন্য আমার কাছে নিয়ে আসে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিব এখানে, আর সবজিতে যে সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পিঙ্ক সল্ট। তো এটা দিয়ে আমি হচ্ছে এটাকে মোটামুটি সিদ্ধ হবে এরকম অবস্থা পর্যন্ত ভাজবো। আপনারা চাইলে এটার সাথেই হচ্ছে চিকেন অথবা মাছ অ্যাড করাটা কিছু একটু বেশি হয়, চিকেন অ্যাড করতে পারেন। আর আলাদা করে যদি বেবি হচ্ছে 16 মাস বা 12-13 মাস প্লাস হয় তাহলে আলাদা করে একটা ডিম ভাজি করে দিতে পারেন। যেটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এখানেই আর সামান্য একটু বাটার দিয়ে রাজমা খিচুড়ি মিক্সটা এখানে দিয়ে সামান্য একটু ভেজে নিব। তারপর হচ্ছে পরিমাণ জল দেবো। রাজমা খিচুড়ি মিক্সের মধ্যেই থাকছে একটা হোমমেড একদম রেডি মশলা। সেই মশলাটাই আমি হচ্ছে কষানোর ক্ষেত্রে ব্যবহার করব। এবং একই সাথে এখান থেকে বাবু যতটুকু খাবে 2 চামচ দিয়ে দিব রাজমা খিচুড়ি মিক্সটা। সো এখন আমি এটাকে সামান্য একটু সময় ধরে ভাজবো, খুব বেশি না, জাস্ট অল্প একটু ভেজে নেব। এটা হচ্ছে অলরেডি ভাজা, খুব ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে দেন ভাজা। এই খিচুড়ি মিক্সটার মধ্যে রয়েছে রাজমা, তারপর হচ্ছে কাবুলি ছোলা বুট যেটা সেটা। কাবুলি ছোলার এবং রাজমার টেস্ট এত বেশি মজা হয় যে বাচ্চারা খুবই পছন্দ করে। এটা সানা তো ঈশ্বরের কৃপায় বেশ ভালো পছন্দ করে। এবং একই সাথে রয়েছে মুগ ডাল, মসুর ডাল, একদম ফুল প্রোটিন একটা প্যাক এবং খুবই হেলদি। আর এনাফ পরিমাণ ফাইবার রয়েছে যাদের হজমের জন্য ভালো এবং পেটটা বেশ ভালো সময় ভরা থাকে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি ওর জন্য এই খিচুড়িটা এভাবে রান্না করি, আর কষানো যে মশলাটা সেটা আলাদা করে করি। এই হচ্ছে রাজমা খিচুড়িটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এটাকে কষাইনি এখনো, কষানোর পরে কালারটা সুন্দর হবে। তো এটার যে ব্যাপারটা, এখানে কিন্তু আমি 2 চামচ দিয়েছি, কারণ আজকে সানভি সানায়া দুজনের জন্যই করবো। সানভিও হচ্ছে একটু বায়না ধরছে, সেও খাবে। তো যদি আপনারা বাচ্চাদের জন্য করেন, মানে ছোট বেবিদের জন্য, এই যে টেবিল স্পুনের একদম মানে সমান সমান 1 চামচ হলেই হবে। আর বাচ্চা যদি ভালো খায় তাহলে 1 চামচে, যে এরকম 1 চামচ হলেই এনাফ, কারণ এটা কিন্তু অনেক বেশি বাড়বে। এটা কিন্তু অনেক বেশি পরিমাণ দিলে অনেকগুলো রেডি হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু 2 স্পুন, এই টেবিল চামচের 2 চামচ কিন্তু এখানে অনেকগুলো হয়েছে। সো এবং একটু বেশি পরিমাণ জল দিয়ে একটু বেশি সময় ধরে সিদ্ধ করলেই হয়ে যাবে, কারণ রাজমাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। যদিও সব কিছু গুঁড়ো করা ভাজা, তারপরেও যদি একটু বেশি সময় নিয়ে রান্না করে তাহলে পারফেক্ট হয়, আর টেস্টটাও খুব ভালো হয়। তো অবশ্যই অনেকগুলো রান্না করবেন না, কারণ ওদের সবগুলো খাবার অনেক বেশি এক্সপেন্সিভ, নষ্ট যেন না হয় এদিকে আমাদের খেয়াল থাকবে সর্বোচ্চ। তো এখন আমি মশলাটা কষে এখানে দিয়ে দিব। আমি এখানে নিয়ে নিচ্ছি আবার একটু বাটার, এবং এর মধ্যে হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তারপরে এখানে চাইলে কিন্তু একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে চাইলে আপনারা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, পেঁয়াজও কিন্তু ওদের জন্য অনেক বেশি হেলদি। আমি আজকে দিচ্ছি না, আদা রসুনটাই দিচ্ছি। এবং তারপরে হচ্ছে এই যে এটার সাথে যে হোমমেড মশলাটা থাকে সেটা দিব, সাথে আমি একটু হলুদ দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ। আর এক্সট্রা আমি যেটা দিব সেটা হচ্ছে লবণ, কারণ আমি কিন্তু ওখানেও লবণটা দিইনি, এখানে একবারে কষিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি এই পরিমাণ মশলাটা ব্যবহার করছি 2 চামচ খিচুড়ির জন্য। বেশি পরিমাণ কোনো দরকার হবে না। আপনারা এই যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এটা দিয়ে পুরো হাফ কেজি খিচুড়ি রান্না করা মানে এনাফ রান্না করতে পারবেন। একই সাথে এই মশলাটাই কিন্তু নুডলসেও ব্যবহার করতে পারবেন, যারা হচ্ছে বেবি নুডলসটা নিচ্ছেন। বাচ্চার মশলার ক্ষেত্রে কোনোভাবেই আপনারা টেস্টি সল্ট যুক্ত কোনো মশলা ব্যবহার করবেন না, এটা খুবই ক্ষতিকর। এখানে কিন্তু খুব সামান্য পরিমাণ আদা রসুন কুচি বা বাটা এবং হচ্ছে গিয়ে
মশলা যেটা দেওয়া ছিল সেই মশলাটা, এবং একই সাথে এখানে সামান্য একটু হলুদ এবং পিঙ্ক সল্টটা দিয়ে দিয়েছি। তো এর চেয়ে বেশি মশলা ওদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। আমার মশলাটা কিন্তু কষানো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন এটা আমি হচ্ছে আমার এই যে খিচুড়িটার মধ্যে দিয়ে দিব। আপনার বেবি যেই ধরনের ঘনত্ব পছন্দ করে আপনি সেভাবেই হচ্ছে খিচুড়িটা নামিয়ে ফেলবেন। আর বাচ্চা যদি 7 মাস প্লাস হয় তাহলে হচ্ছে অবশ্যই একটু ওই যে সবজি যেমন এগুলো হচ্ছে আস্তে আস্তে আছে সেগুলো হচ্ছে একদম এভাবে করে চামচ বা ডালঘুটে দিয়ে চেপে মিহি করে দিতে পারেন। আর বড় বাচ্চা হলে এগুলো খুব ইজিলি খেতে পারবে। হচ্ছে সানভির একটু ঝাল দিয়ে খিচুড়ি, সানারটা আগে নামিয়ে এই জন্য সানভি বোনেরটা দেখো খেয়ে কেমন লাগে। আর এটা হচ্ছে আমাদের সানা বুড়ির। তো এই হচ্ছে সানা বুড়ির খিচুড়িটা রেডি। তো আপনারা যদি চান বেবি আরও একটু মানে মশলা পছন্দ করবে বা কিছু আপনাদের পরিমাণ মতো আসলে দিয়ে দিতে পারেন, তবে বাচ্চাদের খাবারে খুব এক্সট্রা মশলা না হলেও চলবে। তো এটা হচ্ছে ওদের রাজমা খিচুড়ি মিক্স। এখানে সাথে আমি জাস্ট 2 পিস শসা দিয়ে দিব, আর কিছু না। সেটা হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হয়, অনেক টেস্টি হয়। হোপফুলি ওরা পছন্দ করবে। এবং যারা এই রেসিপিটা ট্রাই করেছে তারাও বলেছে মানে খুব মানে হ্যাপিলি ওরা পছন্দ করেছে এটা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি এমন ধরনের আরও রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। খিচুড়ি কেমন লাগছে? সেই টেস্ট, খুব সেই মজা। টেস্ট না আসলে তোমারটা একটু ঝাল দিয়েছে, ঝাল কি একটু হয়েছে? ঝাল হয় নাই? না, আরো ঠিক লাগতো? আছে, আমারই মতো ঠিক আছে। আচ্ছা, আর বোনেরটা কিন্তু কোনো ঝাল নেই, ঠিক আছে? হালকা একটু গোলমরিচ দেয়া, তো ঝাল লাগে না। ঠিক আছে, টাটা, বাই বাই। অনেক শান্তি লাগছে। ওর জন্য 2 দিন রাজমা খিচুড়ি খাওয়ানো আমার সাকসেস হয়েছে। 2 দিন ঈশ্বরের কৃপায় খেয়েছে। তো এই হচ্ছে আমার প্লেট, আমি অনেক হ্যাপি।